আজ আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের আরেকটি অঙ্কের সেট আমি করাচ্ছি। প্রথম 1, 2, 3-এর যে অঙ্কগুলো আছে সেটাই তোমাদের আমি করে দেখাচ্ছি এবং তোমরা শেখো, তোমরাও ঘরে প্র্যাকটিস করো। একের অঙ্কগুলো বলছে শতকরা বার্ষিক সরাসরি হার কত টাকা হলে কোনো টাকার 10 বছরের সুদ ও সুদ আসলের 2/5 হবে। তো এই অঙ্কটা, এই যে 2/5, ভালো করে বোঝো। এখানে সুদ সুদ আসলের 2/5, তার মানে সুদটা হচ্ছে 2 টাকা আর সুদ আসলটা হচ্ছে 5 টাকা। এই জায়গাটা বুঝতে হবে। আমরা সবাই ভাবি সুদ আসলের 2/5, অনেকে ভুল করবে। তবে এটা ভালো করে খেয়াল রাখবে, সুদ মানে 2 টাকা, সুদ আসলের মানে 5 টাকা। তাই আমরা ধরিলাম সুদ আসল হচ্ছে 5 টাকা, আসল হচ্ছে তাহলে কত হবে? 5 টাকা থেকে 2 টাকা সুদটা বিয়োগ করো, কারণ 5 টাকাটা সুদ আসল আর 2 টাকাটা হচ্ছে সুদ, বিয়োগ করলে হচ্ছে 3 টাকা হচ্ছে আসল। আর সুদ তো 2 টাকা আমরা পেয়েই গেছি। সুতরাং সুদের হারের ফর্মুলা সুদ ইন্টু 100 আসল ইন্টু সময়, মানে আই ইন্টু 100 পি ইন্টু টি। আই এর মানটা কত আছে? সুদ মানে 2 টাকা, আর গুণ 100, তার সঙ্গে আসল 3 টাকা, আর সুদের হার হচ্ছে সময় হচ্ছে 10 বছর। তাই কাটাকুটি করে এসছে 20/3, মানে 6.2-3% হচ্ছে অঙ্ক। এটা অপশান এতে আছে, তাই এটা অ্যান্সার হবে। 2 নম্বরটা দেখো, এখানে আরেকটা সমীকরণ বলে দিয়েছে। এটা হচ্ছে ax² প্লাস bx প্লাস 35। এই সমীকরণের মধ্যে a এর মান আর b এর মানটা বের করতে হবে। তার জন্য দুটো বীজ বলে দিয়েছে, আমরা করে নিয়েছি, বীজগুলো লিখেছি। দেখো দুটো বীজ -5 -7, আমি তার সঙ্গে অ্যাড করে x = -5 আর x = -7। আমি 5টাকে এপারে নিয়ে এলাম, x + 5 = 0, x + 7 = 0। এবার আমরা কী করলাম? দুটোকে গুণ করলাম, x + 5 আর x + 7 গুণ করে এসছে x² + 7x + 5x + 35। এলো যোগ করে হলো 7 আর 5 12, মানে x² + 12x + 35। আমি এখান থেকে a এর মান পেয়ে যাচ্ছি। দেখো এখানে সমীকরণটা লিখে রেখেছি পাশে, সেম দেখো ax², তার মানে এখানে এসছে কিছু নেই মানে 1, মানে a এর মান হচ্ছে 1। এখানে দেখো bx, তাহলে এখানে b এর জায়গায় 12 এসছে, তাই এখানে b এর মান = 12। a এর মান আর b এর মান এভাবে বের করে নিলাম। এটা একটা পদ্ধতি, তোমরা অন্যরকম পদ্ধতিতেও করতে পারো। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কতে বলেছে, এখানে একটা লেখা দিয়েছে এবিসি ত্রিভুজে ও হচ্ছে পরিকেন্দ্র, ও এবি 50° হলে এসিবি মান কত হবে? তো আমরা একটা ছবি এঁকে নিয়েছি। ছবি এঁকে নিয়ে আমরা এখান থেকে বলে দিয়েছে ও এ বি, ও এ বি এটা বলে দিয়েছে 50°। আর ও এ সি, তার মানে এটাও 50° হওয়া উচিত, তাই ও এ সি এটাও 50 হবে। তাই 50 পুরোটা কত হলো? পুরোটা হচ্ছে বি এ সি, এটা 100°। এবং এটা যদি 100° হয়, তাহলে আমরা জানি যেটা, যে একটা ত্রিভুজে 3টে কোণের যোগফল 180 হয়। তার থেকে যদি আমি 100 বিয়োগ করি, তাহলে এই দুটো কোণের যোগফল তাহলে কত হবে? 80° হবে। তাই আমি বের করছি, যেহেতু এখানে বলে দিয়েছি যে এ বি সি আর এ সি বি এই দুটো কোণ সমান হবে, সুতরাং এসিবি কোণ হবে, তাহলে 180 থেকে 100 বিয়োগ করলে 80, আর যেহেতু দুটো কোণ সমান তাই জন্য 2 দিয়ে ভাগ করলে 40, তাহলে এখানে কোণটা হবে, এসিবি কোণটা হবে 40°। এটা পরিকেন্দ্রের জন্য এরকম, অন্তকেন্দ্র হলে একটা অন্যরকম নিয়ম হতো। অঙ্কটা 4 নম্বর অঙ্কটা দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে? তো আমাদের আগে কী করতে হবে? একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণ বের করতে গেলে আগে অন্তকোণের সমষ্টি বের করতে হবে। তো অন্তকোণের যে সমষ্টি, সেটার ফর্মুলা হচ্ছে 2 × n - 2 × সমকোণ, মানে 90°। তাহলে আমি কী করলাম, যেহেতু এখানে ষড়ভুজ, তার মানে 6টা বাহু, তাই 2 6 - 2 × 90। তাহলে এটা করলে হচ্ছে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 দুগুণে 8, 8 নং 72, 720। তার মানে মানে ষড়ভুজের যে 6টা কোণ তার যোগফল হচ্ছে 720। তাহলে একটা কোণ কত হবে? তাহলে একটা কোণ বের করতে গেলে আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু ষড়ভুজ তাই ভাগ করে এসছে 120। তাহলে প্রত্যেকটা অন্তকোণ হচ্ছে 120 করে। এবার বৃত্তীয় মান বের করতে হবে।
120 ইন্টু পাই বাই 180 কাটাকুটি করে এসছে 2π3 রেডিয়ান। এইভাবে করতে পারো, অপশান বি। 5 অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌপলের বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি, আর ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে বাক্সের ভিতরে উচ্চতা কত? আমরা জানি যে এটা সমকোণী চৌপলের আয়তনের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল হচ্ছে 88 আর উচ্চতা হচ্ছে এইচ ধরে নিয়েছি। এবার এটার সঙ্গে আমরা আমাদের যে 440-এর আয়তনটা তার সঙ্গে শর্তানুসারে করেছি, করে এইচের মানটা বেরিয়েছে 5 সেমি। এইভাবেও তোমরা করতে পারো। 6 দেখো, 6 7 x 8 y 14, এই যে সংখ্যাগুলো বলেছে, এখানে মোট 6টা সংখ্যা আছে। তাহলে এই 6টা সংখ্যা আগে গড় বের করে নিতে হবে, তার আগে সমষ্টি বের করতে হবে। সব কটা সংখ্যা যোগ করে তাহলে সমষ্টি পেয়ে যাবে, তারপর 6 দিয়ে ভাগ করলে তোমরা গড়টা পেয়ে যাবে। তো আমি কী করেছি, আগে গড় বের করার জন্য সব কটা যোগ করেছি, 6 দিয়ে ভাগ করেছি। যেহেতু 6টা ডিজিট আছে তাই 6 দিয়ে ভাগ করেছি। তা ভাগ করে এসছে কত, 35 + x + y / 6। এটা হচ্ছে আমাদের গড়। আর ওদের এখানে গড় বলে দিয়েছিল 9, তাই এটার সঙ্গে এটা শর্ত অনুসারে করেছি, করে এসছে এই সমীকরণ দাঁড়িয়েছে। 6-এর সঙ্গে 9 গুণ করে 54, আর 35টা ওপর থেকে গিয়ে বিয়োগ করে দিয়েছি। তাহলে হলো x + y = 19। এর হলো এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো, অপশান বি এরটা হবে। এবারে 2-এর শূন্যস্থান পূরণগুলো করব আমরা। এখানে 1 নম্বর বলেছে 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। তাহলে এই সমীকরণ থেকে আমরা আগে বীজদ্বয়ের সমষ্টি বের করব, তারপর গুণফল বের করব, তারপর অনুপাত বের করব। তো প্রথমে আমরা সমীকরণ থেকে আগে সহগ হিসাবে আমরা মনে করো ax² + bx + c = 0, এই যে সমীকরণটা, এই সমীকরণের মধ্যে a এর মান, b এর মান, c এর মান বের করে নিলাম। a এর সহগ দেখো, x² আগে 7 আছে, এই জন্য a এর সহগ হচ্ছে 7। x এর আগে -12, তাই জন্য b এর সহগ -12, আর c হচ্ছে 18। এবার বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান, ফর্মুলা হচ্ছে -b/a, মাইনাস দেখলাম, b এর মান তো -12 আর 7 হচ্ছে a এর মান, তাই বসিয়ে এসছে 12/7। বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, ফর্মুলা হচ্ছে c/a, c এর মান তো এখানে 18 আর a এর মান 7, তাই 18/7। অনুপাত, এবার আমি 12/7 18/7কে অনুপাত করলাম। দেখো 7 7 কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে 2:3। এইভাবে তোমরা শূন্যস্থান করতে পারো 1-এরটা। 2 নম্বরটা দেখো, বলছে সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে কি বলা হয়? আমরা এটা সবাই জানি, আগেও আমরা এটা শিখেছি। সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় তাকে আমরা বলি সমহার বলে থাকি। সমহার, ওই জন্য সমহার লিখেছি আমি। 3 নম্বরটা দেখো, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ। সাধারণ স্পর্শক সরল না তির্যক, এটা আমাদের বলতে হবে। আমরা যেটা জানি, যদি দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে তাহলে এদের মধ্যে একটা স্পর্শক অঙ্কন করা যায়। এই যে সিঙ্গেল স্পর্শক, এটাকে তির্যক স্পর্শক বলা হয়। যদি কোনো স্পর্শক মাথা দুটো বৃত্তের গা লেগে যায় এটাকে বলা হবে সরল সাধারণ স্পর্শক বলা হয়। কিন্তু এই স্পর্শকটাকে নাম হচ্ছে তির্যক স্পর্শক, তাই এটা আমরা তির্যক স্পর্শক লিখেছি। যদি দুটো বৃত্ত দুটো কাছাকাছি না এসে দূরে দূরে থাকতো তাহলে কিন্তু তির্যক স্পর্শকটা এরকম দাঁড়াতো, তাই এটা যেহেতু দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে ফেলছে, তাই এদের একটাই তির্যক স্পর্শক দাঁড়াবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা বলছে এ এবং বি পরস্পর পূরক কোণ। তাহলে সাইন এ হলে তাহলে পরেরটা কী হবে? এটা আমরা সবাই জানি, সাইন এ পূরক কোণ কস। আর যেহেতু এ আর বি পরস্পর পূরক কোণ, তাহলে কস বি হওয়া উচিত, তাই জন্য আমি এখানটা কস বি পূরক কোণ করেছি। 5 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার আয়তনের এবং বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে তাহলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আমি আগে কি করবো, এটা করার জন্য লম্ববৃত্তাকার চোঙের একটা আয়তন বের করেছি πr²h, বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h বের করে নিলাম। এবার দুটোকে আমি সংখ্যামানের শর্ত অনুসারে করলাম, দুটোকে শর্ত অনুসারে কাটাকুটি করলাম, পাই কাটলো, আর কাটলো, এইচ কেটে গেল, তাহলে আর এর মান 2 পড়ে থাকছে।
তাহলে এটা তো 8 তো ব্যাসার্ধ, তাহলে ব্যাস বের করতে কী করতে হবে না 2 দিয়ে গুণ করলে 4, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 4 একক। 6 অঙ্কটা দেখো 1 2 3 4 5 এই 5টা সংখ্যা দিয়েছে, তথ্যগুলি মধ্যমা বের করো। 5টা তথ্যের ফর্মুলা 5, তাহলে 5-এর মানে বিজোড়ের যে ফর্মুলাটা হয় n+1/2, আর n এর মান তো সমান সমান 5, তাহলে আমি কী করবো 5+1/2 মানে 3তম, আর 3 মানে হচ্ছে 1 2 3 মানে 3, 3ই হচ্ছে এর অ্যান্সার। এবার 3-এর সত্য মিথ্যাগুলো নিয়ে আলোচনা করবো আমরা। 1 নম্বর, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার কজন? অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 2 জন লাগে, এরা 3 জন বলে দিয়েছে, সুতরাং 2 জন দিয়ে একটা অংশীদারি কারবার শুরু করা যায়, তাহলে কমপক্ষে 2 জন, তাহলে এরা 3 জন বলছে, তাই এটা আমরাকে মিথ্যে করতে হবে আমাদের, কারণ বুঝতেই পারছো 2 জন হলেই হয়ে যায়, 3 জন মানে মিথ্যা। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে একটা y - z সমানুপাতিক 1/x, z - x সমানুপাতিক 1/y, x - y সমানুপাতিক 1/z, এটা একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমরা ভেদের ধ্রুবকের সমষ্টি বের করতে হবে। দেখা যাক কত বেরোয়, ওরা বলছে 0, আমাদের কত আছে দেখে নিই আমরা। প্রথমে আমরা করলাম y - z সমানুপাতিক 1/x, এটা দিয়ে আমরা k1 ধরে নিলাম, যেটা y - z = k1/x, মানে k1 = x y - z। এরকমভাবে আমরা আরও 3টে বের করে নেব। দেখো z - x সমানুপাতিক 1/y, এটাকেও তাই করেছি, z - x = k2/y, তাহলে k2 = y-টাকে গুণ করলাম y z - x। একই রকমভাবে x - y সমানুপাতিক 1/z, x - y = k3/z, তাহলে z-টাকে গুণ করলে k3 = z x - y। এইভাবে আমরা 3টেকে বের করে নিলাম। এবার দেখো k1 k2 k3 এই 3টে বের করেছি আমরা, 3টের মান আমরা বসিয়ে আমাদের এসছে 0, ওদেরও ওখানে 0 বলেছে, তাই আমরা সত্যই বলছি এটাকে। 3 নম্বর অঙ্কটা, একটি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের পরস্পর সম্পূরক হয়, কিন্তু ওরা বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল সবসময় পূরক বলছে ওরা, কিন্তু আমরা তো জানি সম্পূরক হয়, তাই ওটা মিথ্যা হবে। 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে sin 90 - θ = sin 2θ হলে থিটার মান যদি 30 হয়, তাহলে এটা 2θ = সূক্ষ্মকোণ হবে। হ্যাঁ, দেখে নাও, তাহলে এখানে sin 90 - θ, এখানে আমরা তাই করলাম, থিটার মান 30 বলেছে বসিয়ে দিয়েছি, এখানেও 30 বসিয়েছি, তাহলে এখানে এসছে sin 60 আর এখানে এসছে 60, দুটোই সমান। আর এখানে মেনলি যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে 2θ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ বলছে, অবশ্যই এটা সূক্ষ্মকোণই হবে, কারণ 60 90-এর নিচে হলে সূক্ষ্মকোণ হয়, তাহলে 60 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ, তাই এটা সত্য হবে। 5-এর অঙ্কটা দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন বলছে একই হবে। দেখা যাক আয়তন বাড়ে না কমে। প্রথম আমরা করে নিলাম যে আমরা নর্মালি যেটা জানি শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 π², এটা আমরা লিখে নিলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক বলেছে, আমরা r/2 করলাম, উচ্চতা দ্বিগুণ বলেছে 2h করলাম। এবার আমরা ওই ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে পর দেখো এসছে কি না, এসছে এখান থেকে 2 একটা 2 কেটে গেছে, 2 পড়ে 3 × 2 = 6 মানে 6, আর এখান থেকে πr², তাহলে πr²h/6, ওরা বলছে একই থাকবে, মানে ওরা বলছে 1/3 πr²hই থাকবে, কিন্তু এটা কই থাকছে না, তাই এটা মিথ্যা হবে। পরের অঙ্কটা দেখো 2 3 9 10 9 3 9, এই জঙ্গলের সংখ্যাগুলো কত হবে? এ দেখেই বোঝা যাচ্ছে, দেখো এখানে 9 আছে 3টে, 10 আছে 1টা, 3 2টো, 9 3টে, মানে 9 বেশি আছে, তাহলে সংখ্যাগুলো 9 হওয়া উচিত, এটা 10 বলছে, তার মানে এটা মিথ্যা। তাহলে আমি তোমাদের করেছি, দেখে নাও, এইভাবে আমরা টুকে নিয়েছি, নেওয়ার পর সংখ্যাগুলো 9, ওরা বলছে 10, তাই এটা মিথ্যা বলে বিবেচনা করলাম। এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো, এবং তোমাদের যদি আরও কিছু অঙ্ক জানার থাকে তোমরা মেসেজ করতে পারো, আমি তাহলে তোমাদেরকে
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলের কমেন্টের মাধ্যমে মেসেজ করবে এবং অনেক অনেক শেয়ার করবে, যাতে করে সবার কাছে আমি এই অঙ্কগুলো নিয়ে যেতে পারি।